গাইস তাজিন আমাদের তিস্তা ব্রিজে বেড়াতে যাচ্ছে। এখন তিস্তা ব্রিজ যাচ্ছি, সাথে যে তাজিন ছোকরা আছে কথা বলতে পারে না ভিডিওতে। গ্রামীণ ফুটবল বিশ্বকাপের এখানে আয়োজন করা হয়েছে। এই যে মাঠটাতে আছে, খেলা নাই, আর আমরা এই রোডটা ধরে যাচ্ছি তিস্তা ব্রিজে। তিস্তা ব্রিজের নিচে চলে আসলাম। এই যে তিস্তা ব্রিজ, বর্তমান তিস্তা ব্রিজের অবস্থাটা দেখেন, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি চলে আসছি তিস্তা ব্রিজে, সবাই কি সুন্দর করে সেলফি তুলতেছে। আমাদের এই যে ছেলে, তাজিন এদিকে আসো, পড়ে যাবা কিন্তু এখানে গভীর বেশি, এখানে সবচাইতে গভীর বেশি। কি এখানে পাক লাগছে, নদীটা আঁকা বাঁকা ভাবে চলতেছে। ওখানে দাঁড়াওটা ছবি তুলে দেয় তোমার। এটা হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। আমরা তিস্তা ব্রিজে আসছি, বাপ বেটা আমরা দুজন তিস্তা ব্রিজে আসছি। লুঙ্গি করে আসছি আমি। উঠতে পারবো না, ওটা যদি আরেকটু কাম যদি সবই পানি পড়ে যায় তখন তো অনেক কষ্ট হয়ে যাবে না। তাজিন বড় হয়েছে, তা ওর মায়ের করলে স্যারে লজ্জা পায়। তাজিন লজ্জা পেয়েছ? হ্যাঁ, স্যালুট দিলা। তাজিন সুন্দর একটা স্যালুট দিছে না। তিস্তা ব্রিজে আসলে এখন আমরা সন্ধ্যার টাইমে আসছি, আর সন্ধ্যার টাইমে এখানকার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে। পশ্চিমে আকাশটা দেখেন একদম লালচে হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই দৃশ্যটা। আর এদিকে এখনো বোল্ডার বানার কাজ হচ্ছে, কিন্তু পানি এখন নাই, নদী একদম হাঁটনা হয়ে গেছে, মানে হেঁটে হেঁটে আপনারা পারলে নদী পার হয়ে যেতে পারবেন, এমন একটা হয়ে গেছে। তাজিন কেমন লাগলো তোমার? তো গাছ আমরা অনেকক্ষণ ধরে কিন্তু এখানে ঘোরাফেরা করলাম। এখন আমরা ফুচকা খেতে যাবো। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন।